হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি শেখাবো যে কিভাবে মোবাইলের মাধ্যমে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো যায়। তো আজকের ভিডিওর পর আপনি যে ধরনের অ্যাপ বানাতে চান সেই ধরনের অ্যাপই কিন্তু বানাতে পারবেন। আজকের ভিডিওটা শুধুমাত্র একটি বেসিক জ্ঞানের অ্যাপ। মানে এইটা দিয়ে জাস্ট আপনি বেসিক শুরু করতে পারবেন। এরপর আপনি চাইলে এর থেকেও অনেক বেস্ট এবং অনেক পাওয়ারফুল অ্যাপ বানাতে পারবেন। সো আজকের ভিডিওটির মাধ্যমে আমি শুধু শেখাবো যে কিভাবে অ্যাপ বানানো যায়। এবং আস্তে, আস্তে আপনারা নিজেরাই কিন্তু অনেক বড়, বড় কিন্তু অ্যাপ বানাতে পারবেন। লাইক এই যে একটি অ্যাপ কিন্তু আমি বানিয়েছি। তো এই যে টাকা মানি। সো অ্যাপটার সিমুলেশনটা আপনাদেরকে একটু যদি দেখাই। তো খুবই হাই কোয়ালিটি অ্যাপ এটি। তো আপনারা যদি একটু দেখেন তাহলে নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটা একটু লং হবে। সকলে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এই অ্যাপটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। কারণ অ্যাপটিতে কিছু আপডেট করা লাগতো। আমি সেখানে আপডেটের ওই জায়গায় গিয়ে কিছু ভুল করে ফেলছিলাম, যার কারণে কিন্তু আপডেট হয় নাই। তো আমি আপনাদেরকে সেমভাবে একটি অ্যাপ বানানো শেখাবো। তো সবাই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো আপনারা জানেন যে আমাদের একটি ইনকাম রিলেটেড ইউটিউব চ্যানেল ছিল। সেখানে প্রায় 1K সাবস্ক্রাইবারের উপরে কিন্তু মানে ছিল। ইউজাররা সাবস্ক্রাইব করেছিল। সেই চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে কিন্তু পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে। সো আমাদের নতুন চ্যানেল কিন্তু এটি দেখলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু একবার চ্যানেলটাকে ঘুরে যেতে পারেন। ঘুরে যাওয়ার সময় আপনারা কিন্তু মানে এমন একটা হবে চ্যানেলটিতে ঘুরে গেলে মানে আপনি জয়েন না করে থাকতে পারবেন না। আপনি চ্যানেলে যতগুলা পোস্ট দেখবেন সবগুলো দেখে ফিদা হয়ে যাবেন এবং চ্যানেলে জয়েন করতে বাধ্য থাকবেন। সো যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা একটু লং হবে, বাট আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ বানানোর যে সাধারণ একটা বেসিক জ্ঞান সেটি কিন্তু পেয়ে যাবেন। আমরা অ্যাপ বানানোর জন্য কি ইউজ করব আর কি মানে সমস্যা হতে পারে আমাদের অ্যাপ বানানোর ক্ষেত্রে। আমরা প্রথমত ইউজ করব কয়েকটি এআই এবং সাথে অ্যাপকে সিমুলেশন দেওয়ার জন্য GitHub এবং অ্যাপকে ওয়েবে কনভার্ট করার জন্য ইউজ করব ভার্সাল এবং সবকিছু কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। প্রথমত আপনাদের অ্যাপ বানানোর জন্য নিজস্ব একটা বেসিক আইডিয়া লাগবে। সো বেসিক আইডিয়া বলতে কি, আমি আমার অ্যাপের জন্য কিছু আইডিয়া নিয়ে রেখেছি। সো আমি এখানে দেখেন কিছু লিখে রেখেছি, দেখেন। আমি একটি অ্যাপ বানাতে চাই। এই পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমি একটি অ্যাপ বানাতে চাই। এখন আমার অ্যাপের জন্য কিছু প্রম্পট লাগবে। আচ্ছা, তোমার এই জায়গায় কিছু আমি বাড়তি রেখে ফেলেছি। তো আপনারা নিজের মতো করে একটি প্রম্পট বানিয়ে নিবেন। না পারলে আমার এই প্রম্পট দিয়ে আপনি ডেমো হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। আমি লিখেছি আমি একটি অ্যাপ বানাতে চাই। এখন আমার অ্যাপের জন্য কিছু প্রম্পট লাগবে, যাতে আমি এআই দিয়ে আমার অ্যাপের সব কোডিং করে নিতে পারি। এখন অ্যাপটি হবে সাধারণ গণিত MCQ এর উপরে। সাধারণভাবে 20টা প্রশ্ন থাকবে এবং অ্যাপে এগুলা উত্তর সহ শো করবে এবং 4টি অপশন থাকবে। যেকোনো একটিতে, আচ্ছা একটি লিখে ফেলছি। আচ্ছা, একটিতে উত্তর থাকবে। যেটি সঠিক উত্তর হবে সেটাতে ক্লিক করলে সবুজ বাটন দেখাবে। আর যেটি ভুল থাকবে সেটিতে ক্লিক করলে ভুলে ক্লিক করলে, আচ্ছা এখানে আমার কিছু ভুল হইছে। এখানে ক্লিক করলে, আচ্ছা এখানে লাল বাটন লেখা উঠবে। ভুল করলে লাল বাটন, ওকে। আচ্ছা, আমরা প্রম্পটটাকে একটু এডিট করে নিয়েছিলাম। সো এখানে লাল বাটনটা দেখানো যায় নাই। তো এখানে অ্যাপটি ভুল বাটন যখন হবে তখন লাল বাটন শো হবে। এর জন্য একটি প্রম্পট লাগবে, তুমি আমাকে দিয়ে দাও, যাতে অ্যাপটি দেখতে অনেক উন্নত এবং খুবই উজ্জ্বলভাবে দেখা যায়। যাতে দর্শকরা দেখলেই আচ্ছা অ্যাপটি থাকবে বাংলা ভাষায়। আর কিছু অ্যানিমেশন VFX সেট করা গেলে করে দিও। এটার জন্য একটি প্রম্পট দাও। প্রম্পট এক জায়গায় দিতে হবে যাতে আমি কপি করতে পারি। আপনি যেই ধরনের প্রম্পট লিখবেন, প্রম্পটের শেষে প্রম্পট এক জায়গায় দিতে হবে যাতে আমি কপি করতে পারি। সো এইটা জাস্ট লিখতে হবে। আমরা ChatGPT থেকে প্রম্পট নিব এবং AI স্টুডিও থেকে কোডিং করে নেব। সো এটা খুবই ইজি। আপনারা জাস্ট এটা বেসিকের জন্য আপনারা চাইলে এই প্রম্পটটা ভিডিওর ডেসক্রিপশন থেকে নিতে পারেন। এরপর আপনার কোডিং মানে প্রম্পটটাকে কপি করে চলে আসবেন ChatGPT-তে। তো গুগলে এসে সার্চ করার পর লগইন করে নেবেন। আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনি যেটা কপি করে নিয়ে আসলেন জাস্ট এখানে আপনি এটা পেস্ট করে দিবেন। এখান থেকে আপনি জাস্ট এটা পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার প্রম্পটটা কিন্তু ChatGPT-তে কিন্তু রেডি করে দিবে। আপনার অ্যাপের কীরকম আইডিয়া লাগবে সেটা কিন্তু সে সিমুলেশনটা করে দিবে। সো এখানে অনেকেই ভুল করবেন কি, ChatGPT থেকে কিন্তু কোডিংটা নিবেন। তো কোডিংটা যদি ChatGPT থেকে নেন তাহলে কিন্তু আপনি
মানে হবেন, অনেক ধরা খাবেন। কারণ ChatGPT কিন্তু কোডিংয়ের জন্য সবথেকে গাধা, ঠিক আছে? আমরা একটা হাই কোয়ালিটি কোডিং এআই কিন্তু এখানে ইউজ করব। সো ধীরে, ধীরে আপনারা বুঝতে পারবেন। সো দেখতে পেলেন যে একটি প্রম্পট কিন্তু সে লিখে দিয়েছে। সো এটা আমরা পুরোটাই যেখানে কপি কোড আছে, এখানে কপি কোডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ করব এআই স্টুডিও লিখে। সো এআই স্টুডিও লিখলেই সার্চ করলে কিন্তু আমাদের কিন্তু এআই স্টুডিও দেখতে পাচ্ছেন যে গুগল এআই স্টুডিও আছে। এটা তো আপনার সেমভাবে আরকি লগ ইন করে নেবেন। কারণ এটি শুধুমাত্র তৈরি করা হয়েছে আমার মতে কোডিংয়ের জন্যে। আর এটার এপিআই সাধারণত কোডিংয়ের জন্যই করা হয় এবং এর সাথে এটির মাধ্যমে অনেক হাই কোয়ালিটি কোয়েশ্চেন কিন্তু সলভ করা যায় বা এআই দিয়ে অনেক কিছু সলভ করা যায়। ওকে, আমরা কিন্তু আমাদের এআই স্টুডিও কিন্তু ওপেন করেছি। এখন জাস্ট আমরা এখানে প্রম্পটের জায়গায় এখানে প্রম্পট যেটা আমরা কপি করে নিয়ে আসলাম ChatGPT থেকে সেটা কিন্তু এখানে পেস্ট করব। শুধু পেস্ট করলে হবে না, এখানে কিছু আপনার টাইপিং করা লাগবে। সেগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনি নিজেই ধরা খাবেন। প্রথমত এইখানে যদি আপনি কোডিং মানে জেনারেট করতে দেন আর কি এআই স্টুডিওকে, তাহলে কি করবে সে মানে আচ্ছা আমি এটা সরাই দিই। তাহলে সে CSS, জাভাস্ক্রিপ্ট, HTML সবগুলো আলাদা, আলাদা ফোল্ডারে দিবে। আমরা এক জায়গায় নিব। এর জন্য HTML এর সাথে এখানে আপনি বাংলাদেশভাবে লিখে দিলে হবে HTML এর সাথে CSS, আচ্ছা CSS, জাভাস্ক্রিপ্ট এক জায়গায় দাও যাতে আমার কিছু করা না লাগে। ওকে, জাস্ট এইটুকুই। যেকোনো একটা প্রম্পট তুমি যখন এখানে মানে দিবে, সো এখানে মূলত তোমাকে যেকোনো একটা যদি তুমি এখানে দাও, জাস্ট এখানে HTML এর সাথে CSS এন্ড জাভাস্ক্রিপ্ট এক জায়গায় দাও। এইটা জাস্ট লিখে দেবো। তাহলে কি হবে? যতগুলো আলাদা, আলাদা কোড থাকবে সবগুলো HTML এর ভিতর কিন্তু তোমাকে করে দিবে। এরপর তুমি দেখবে এখানে এখানে নিচে দেখবে একটা বাটন আছে। এখানে জাস্ট তুমি ট্যাপ করে দিবে। ট্যাপ করে দেওয়ার পর এআই স্টুডিও কিছুক্ষণ সময় নেবে। সো এটা কিন্তু ChatGPTর মতোই সেম। বাট এখানে কিন্তু কিছু টাইম কিন্তু রানিং হয়। আচ্ছা, তো এখানে যদি ফেল হয় তাহলে সমস্যা নাই। আচ্ছা, ফেল হলেও কোনো সমস্যা নাই। আবার কিন্তু এখানে কিন্তু সে করে দিবে। সো নতুন করে একটা টাইম জেনারেট করবে এবং করে দিবে। সো তোমাদের সামনে লাইভলি করে দেবো। আচ্ছা, ভিডিওটা যতই বড় হোক তোমরা ফুল দেখলে কিন্তু একটি অ্যাপ কীভাবে বানাতে হয় সবকিছু তোমরা কিন্তু বুঝতে পারবা। সো A to Z দেখার চেষ্টা করো। তাহলে কী হবে? তোমরা নিজেরাই কিন্তু একটি অ্যাপ ডেভেলপ করতে পারবা। ওকে, কিছুক্ষণ পর কিন্তু আমাদের একটি কোড করে দিছে। বাট এখানে মূলত সে ভুল করছে কি এটা পিসির জন্য করে দিছে। আমরা এআইকে সঠিকভাবে বুঝাতে পারি নাই যে আমরা মোবাইল দিয়ে করব। তো আমাদের কোডে একটু ভুল ছিল। সেটা হচ্ছে আমি লিখে দিইনি যে আমি একটি মোবাইলের মাধ্যমে অ্যাপ বানাবো। সো পিসির যতগুলো আর কি কোডিং লাগে সবগুলা কিন্তু করে দিছে। সো আমরা এখন আবারও এখানে ব্যাক করব এবং নিচে জাস্ট আমরা একটু এডিট করে দেব এখানে। সো কি এডিট করব আমরা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি মোবাইলের জন্য বানাবো মোবাইল। আচ্ছা, মোবাইল এর জন্য মোবাইল দিয়ে বানাবো, ঠিক আছে? মোবাইল দিয়ে অ্যাপ বানাবো তাই HTML, CSS, আচ্ছা CSS, জাভাস্ক্রিপ্ট এগুলোর মাধ্যমে করে দাও। এবং একটি ফাইলে একটি HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট করে দিও। ওকে, জাস্ট এটা লেখার পর আমরা এখানে মানে প্রম্পট ডালার একটা অপশন আছে, মানে প্রম্পট জেনারেট করে মানে সেন্ড করার একটা অপশন আছে। সো সেন্ড করার অপশনে জাস্ট ট্যাপ করলেই কিছুক্ষণ দেখবেন যে টাইম লোডিং হবে। তারপর কিন্তু আমাদের সঠিক একটা কোড কিন্তু সে জেনারেট করে দিবে। আচ্ছা, কোড জেনারেট করুক। আমরা এই মুহূর্তে আমরা একটু স্কিপ করি। ওকে, 1 থেকে 1.5 মিনিট ওয়েট করার পর আমাদের জন্য কিন্তু গুগল এআই স্টুডিও কিন্তু সুন্দরভাবে একটি মোবাইলের জন্য কিন্তু একটি অ্যাপের কোডিং করে দিয়েছে, যেটি আমরা মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবো।
তো প্রথমেই সে ইউআই মানে ডেমোভাবে দেখিয়ে দিয়েছে যে এখানে অ্যাপটি ওপেন করলে গণিত আইকন উঠবে, গণিত কুইজ ধীরে ধীরে দৃশ্যমান হবে। এগুলা কিন্তু কোড না। মেইন কোড হচ্ছে এই যে নিচে দেখবেন যে এই যে কোথায় এই যে HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইন ওয়ান ফাইল, মানে সবগুলো এক ফাইলে দেওয়া হয়েছে। সো এখানে দেখবেন যে HTML এর কোডিং যেটা আছে এটা আমরা সবার শেষে যাব এবং সেখানে দেখব একটা ডাউনলোড অপশন আছে। এটাকে আমরা এখন ডাউনলোড করব। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডাউনলোড আইকন আছে। এখানে জাস্ট আমরা ক্লিক করলে আমাদের কিন্তু এটা ডাউনলোড হবে। সো 22 কেবি মাত্র। এটা কিন্তু ডাউনলোড হলেই আমাদের আরেকটি অ্যাপের প্রয়োজন হবে এখন। ওকে, ডাউনলোড হওয়া শেষ হলে এটি আপনার একটি অ্যাপ প্রয়োজন হবে, যেটি আমার ইয়েতে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে, এবং এই অ্যাপটির নাম হচ্ছে সোয়াক কুইক এডিট, এবং এটির মাধ্যমে কিন্তু আমরা HTML কিন্তু চেক দিতে পারবো। মানে কেন আমরা এটাকে করবো, জাস্ট আমরা চেক দিব যে আমাদের কোডিংগুলো ঠিক আছে কিনা। ভুল হলে আমরা আবার সঠিকভাবে এআইকে বলে করে নিতে পারবো। আমরা জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করে নেব বা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। সো আগে থেকে যেহেতু আমি এটা কোড জেনারেট করছিলাম এর জন্য আছে। আপনারা যখন ওপেন করবেন আপনাদের ঠিক এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনার উপরে দেখবেন যে এখানে ফাইল আইকন আছে। তো এটা ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন। এখানে দেখবেন যে দ্বিতীয় নাম্বার একটা অপশন আছে ওপেন। তারপর এখান থেকে এই যে প্রথমে একটা কোড থাকবে code.html, এবং টাইম অনুযায়ী আপনি দেখে নেবেন। দেখেন জুলাই 13, আর এখানে কিন্তু অসংখ্য কোড কিন্তু আমি রানিং করছি, এগুলো যে চেক করছি এবং এটা কিন্তু আমি শো করবো। সো এখানে দেখবেন যে একটা বাটন আছে, এখানে প্লে বাটন। সো এখানে আমি যদি ক্লিক করি আমার অ্যাপটা কিন্তু এখানে শো হবে। সো জাস্ট ওয়েট। ওকে, মানে যদি কোডিংয়ে ভুল থাকে তাহলে আপনার এখানে কিন্তু শো হবে না, আর যদি আপনার কোডিং ঠিক থাকে তাহলে কিন্তু এখানে শো হবে। দেখতে পেলেন এখানে কিছু ভুল করছে এবং সেই ভুলগুলো আমি ঠিক করে নিব। সব কিছু ঠিক আছে, বাট এখানে কিছু ভুল করছে হচ্ছে এই যে বিদেশি ভাষা হয়ে গেছে। এখন যদি ক্লিক করি তাহলে কিন্তু রাইট, মানে সব কিছু প্রায় ঠিকই ছিল সেম, বাট শুধু ভাষাগুলো চেঞ্জ হচ্ছে। এখন আমি কি করবো, এটার স্ক্রিনশট নিব। সো স্ক্রিনশট নিয়ে এই দিয়ে ঠিক করে নিব। সো স্ক্রিনশট কীভাবে নিব, জাস্ট এইখানে আমরা স্ক্রিনশট যেভাবে নিই সেভাবে একটা স্ক্রিনশট নিব। ওইটা আমি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আবারও কিন্তু গুগল এআই স্টুডিওতে চলে আসবো এবং এখানে প্লাস আইকন আছে। এখানে আমরা যে কোডিংটা কেবল ডাউনলোড করলাম সেটি আমাদেরকে আবার কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। কারণ হচ্ছে যদি আমরা কোডিংটা না দিই তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে কোন কোডিংটার সমস্যা আছে। সো প্রথমত আমরা এখান থেকে রিসেন্টে ক্লিক করে, আচ্ছা রিসেন্টে মেবি আছে, হ্যাঁ রিসেন্টে কোডে ক্লিক করে দিলাম। তারপরে এটা কিন্তু আমাদের কিন্তু মানে ইয়েতে, আচ্ছা ওপেন হচ্ছে না, আচ্ছা ওপেন হচ্ছে। এরপর আমাদের আবারও পিকচারটা আপলোড করে দিব এখান থেকে, মানে স্ক্রিনশট যেটা নিয়েছি তাকে বোঝানোর জন্য। এখানে ক্লিক করব, তারপরে যেটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটাকে আমরা এখানে প্রোভাইড করে। ওকে, এখানে আমাদের কোডিংটা মেবি আসে নাই, কারণ আসলে এখানে শো করতো। কোডিংটা একটু আপলোড হতে সমস্যা হয়েছিল, আমরা আবার কোডিংটা আপলোড করে দিব। কোডিংটা থাকলে হচ্ছে এখানে আপনার কোডিংটা এখানে শো করতো, বাট কোডিংটা আমরা যেটা আপলোড করেছিলাম কেবল সেটা কিন্তু এখানে কিন্তু শো করে নাই। সো আমরা আবারও কিন্তু আপলোড করব। আবার সেমভাবে চলে আসবো আমাদের গুগল ইয়েতে কি ফাইল ম্যানেজারে, এবং এখান থেকে আমরা এটাকে মানে ওপেনে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখবেন যে এইটা এরকম কোডিংটা কিন্তু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু এটা কিন্তু আপলোড করা যাবে। দেখবেন যে লোডিং হবে। এইখানে আপনার প্রম্পটটা লিখে দিতে হবে যে অ্যাপের, আচ্ছা নিচের কোডিংয়ের, আচ্ছা আমি আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছি ভুল হলে কীভাবে ঠিক করবেন। নিচের কোডিংয়ে কিছু ভুল আছে, সব কিছু ঠিক আছে, বাট ভাষাগুলো বাংলা নেই। সব কিছু ঠিক আছে, শুধু অ্যাপের ভাষাগুলা ভুল আছে, যেগুলো আমাকে ঠিক করতে হবে, যেগুলা তোমাকে ঠিক করতে হবে। আচ্ছা যেগুলা তোমাকে ঠিক করে দিতে হবে, তোমাকে ঠিক করে দিতে হবে। ওকে, সবগুলা আগের মতোই একই ফাইলে দিতে হবে, এরপর আমরা জাস্ট এখানে আপলোড বাটন পেয়ে যাব। আচ্ছা এখনও লোডিং নিচ্ছে, এটা আমি বুঝতেছি না কী কারণে, নেটের সমস্যা কি না। ওকে, আমাদের কোডিংটা এখানে আপলোড হওয়া শেষ হলে এখানে দেখবেন সেন্ড বাটন আছে। সেন্ড বাটনে জাস্ট ট্যাপ করে দেবেন।
এরপর কিছুক্ষণের ভিতরে কিন্তু এআই স্টুডিও কিন্তু আমাদের কিন্তু আবার সেমভাবে আরেকটি নতুন কিন্তু কোডিং করে দিবে, যেখানে ভাষা ভুল ছিল সেখানে কিন্তু ঠিক করে দিবে। সো আমি কিন্তু একটা স্ক্রিনশট সহকারে দিয়েছি, বাট এখানে লিখতে ভুলে গেছি, তোমাকে একটি স্ক্রিনশট দিছি। আচ্ছা, আমার মোবাইলে ডাটা অ্যান্ড হটস্পট ক্যামেরা উইল বি রেস্ট্রিক্ট আসে, বাট নো প্রবলেম, ফোনটা একদম হ্যাং হয়ে গেছে যার কারণে এরকম আসে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি কোডিং জেনারেট হওয়া পর্যন্ত। ওকে, আমরা কিন্তু আবার কিন্তু কোডটাকে রিজেনারেট করে নিছি, মানে ঠিক করে নিছি। যেখানে বলছিল এআইকে যদি আপনি সঠিকভাবে বলতে পারেন সে কিন্তু ঠিক করে দিবে। আমরা আবারও সোয়াইপ করে খেলি ট্যাবে ঢুকতেছি, দেন ক্রস আইকনে ক্লিক করব, তারপর উপরে জাস্ট আপনারা যদি না বুঝেন আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। ঠিক আছে, ফাইল আইকন আছে, এখানে জাস্ট একটু ট্যাপ করবেন, ট্যাপ করার পর ফাইল ওপেন করবেন, দেন ওপেনে দিবেন, তারপর এখানে ক্লিক করে যেটা আপনি কোড জেনারেট করছেন সেটা দিবেন, তারপর রানিং ওভার অপশনে দিয়ে দিবেন, যেটা কিন্তু আমি বুঝাই দিছি। বাট অ্যাপের মুভ দেখেন, লেখাগুলো একদম হজবরল অবস্থা, অ্যাপের ভাষা বোঝা যাচ্ছে না। তাও কিন্তু একটা ভালো অ্যাপে দিছে, আপনি যদি আবারও একটু ট্রাই করেন তাহলে কিন্তু এখান থেকে অ্যাপটা কিন্তু ঠিক করে নিতে পারবেন। সো এখানে যদি দেখেন প্রশ্ন দিছে, বাট প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নাই, তাও যদি দেখেন উত্তর আমার ভুল হয়েছে, সঠিকটা কিন্তু এখানে শো করতেছে। সো এই আবুল তাবুল দিচ্ছি, আবুল তাবুল যেটা ভুল হয় সেটা কিন্তু সঠিকটা শো করে। সো দেখলেন খুবই মারাত্মক টাইপের অ্যাপ। এরপর আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা গেমিং অ্যাপ বানাবেন। বাট এই অ্যাপটা তো বানালাম, এটা জাস্ট কোডিং। এই কোডিং থেকে এখন আমরা এরকম অ্যাপে কনভার্ট কীভাবে করব, এই যে এরকম অ্যাপে কনভার্ট কীভাবে করব, এইটা এখন আপনাদেরকে শিখিয়ে দিই। ওকে, এখন যে আমরা অ্যাপ মানে কোডিংটা ক্রিয়েট করলাম, এই কোডিংটা এখন আমরা মানে অ্যাপে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আপনাকে 2টা পদ্ধতি ইউজ করতে হবে এবং 2টি খুব ইজি পদ্ধতি। একটা হচ্ছে GitHub, আরেকটা হচ্ছে ভার্সেল। প্রথমত GitHub অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা। যদি না পারেন আমার ইউটিউব ডেসক্রিপশনে একটি ভিডিও আছে, সেটা দেখে GitHub খুলে নিতে পারেন। আমরা সরাসরি চলে যাব ক্রোমে এবং ক্রোমে গিয়ে সার্চ করব GitHub লিখে। আপনারা ঠিক সেমভাবে, এখানে কোনো কাজ নাই। তো GitHub-এ যাওয়ার আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ঠিক আছে, আপনাদের ফোনের ফাইল ম্যানেজার কোথায়? আমার ফোনের ফাইল ম্যানেজার এটা। আচ্ছা, ফাইল ম্যানেজার চলে আসবেন। ফাইল ম্যানেজার চলে আসার পর ডাউনলোডে আসবেন। ডাউনলোডে আসার পর যে ফাইলটি আপনি এখান থেকে মানে অ্যাপ বানাবেন, ধরেন যে আমার এইটা index.html করে নিয়েছে। আপনার যদি করা না থাকে এখান থেকে ঠিক এরকম থাকবে কোড। এখানে 3 ডট পাবেন। 3 ডটে ক্লিক করার পর রিনেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এই উপরেটায় এখানে ক্রস এখানে ক্লিক করার পর ইনডেক্স লিখবেন, ছোট হাতের ইনডেক্স, এই যে ইনডেক্স এটা লেখার পর জাস্ট ওকেতে ক্লিক দিলে কিন্তু আপনার index.html নামে একটা ফাইলটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, যেটা কিন্তু এভাবে ক্রিয়েট হয়েছে। রিনেমটা করে নেবেন, তারপর আপনি ক্রোমে চলে যাবেন। এই কাজটা জাস্ট করে নিতে হবে আপনার, ঠিক আছে? এরপর আমরা ক্রোমে চলে আসবো। ক্রোমে আসার পর এখানে সার্চ দেবো GitHub লিখে। ঠিক আছে, এখানে অনেকভাবে করা যায়, বাট বেস্ট হচ্ছে GitHub দিয়ে। GitHub লিখে সার্চ করবেন। আচ্ছা, GitHub চলে আসবে। GitHub লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে অনেক পেয়ে যাবেন। দেখেন আমি অনেক কিন্তু এখান থেকে বানাইছি, ঠিক আছে? আপনারা লগইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি এখান থেকে যে মেনু আইকনে ক্লিক করতেছি। মেনু আইকনে ক্লিক করার পর আমি এখান থেকে আপলোড করব। ওয়েট। আচ্ছা, তো এখান থেকে GitHub থেকে অ্যাকাউন্ট করার পর আপনাদের ক্রিয়েট করার সময় এখান থেকে 3 ডটটা অন করে নিতে হবে, নাহলে কিন্তু করতে পারবেন না। 3 ডটটা অন করে নেবেন। নেওয়ার পর জুম দিবেন, এভাবে যদি না বোঝেন জুম দিবেন। জুম দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন একটা প্লাস আইকন আছে, এখানে দেখবেন প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক করার পর নিউ রিপো, এই যে এটা আছে রিপোজিটরি, এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখন আপনি চাইলে এটাকে ডেস্কটপ মোডে অফ করে দিতে পারেন, এখন আর কাজ নেই। এখন এই জায়গায় আপনি কি করবেন, আপনি এই জায়গায় রিপোজিটরি নেম যেটা আপনি দিতে চান, সো এখানে দিতে হবে অ্যাপের নাম। ধরেন যে অঙ্ক অ্যাপ, অঙ্ক। এখান থেকে আর কিছু দেওয়ার দরকার নাই। এখান থেকে আপনি জাস্ট জেনারেট ক্রিয়েট, এই যে নিচে আছে, আচ্ছা ক্রিয়েট রিপোজিটরি, এটাতে ক্লিক করতে হবে। রিপোজিটরিতে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপলোডিং অ্যান ইমেজ এক্সাইটিং ফাইল, সো এখানে ক্রিয়েট এ নিউ ফাইল থাকবে, এটা না দিয়ে আপনার দিতে হবে আপলোডিং অ্যান এক্সাইটিং ফাইল। সো এটার উপর জাস্ট আপনি ট্যাপ করে দেবেন। সো ট্যাপ করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই যে চুজ ইউর ফাইলে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি যে index.html ফাইলটি ছিল সেটিকে এখানে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে এখান থেকে আপনাদের কমেন্ট চেঞ্জে ক্লিক করতে হবে। কমেন্ট চেঞ্জে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনার কিন্তু
এইটা কিন্তু ক্রিয়েট ডান। সো এখন আপনাদের কি করতে হবে, ভার্সেল একটি অ্যাপ আছে, সো ওয়েবসাইট আছে, এটাকে আপনাদের সার্চ করতে হবে। এটির মাধ্যমে আপনাদের অ্যাপের ডোমেইনটাকে আপনি জেনারেট করতে পারবেন। ক্রোমে এসে অ্যাপ লিখুন ভার্সেল, তো ভার্সেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টটা একদম ইজি, জিমেইল দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। ভার্সেল অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি এখান থেকে দেখবেন অ্যাড নিউ আছে, ঠিক আছে? এখান থেকে প্রথমে আপনি GitHub কানেক্ট করে নেবেন। GitHub কানেক্ট করলে হবে, অটোমেটিকলি কিন্তু এখানে শো করবে। অ্যাড নিউতে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনার যে নতুন ক্রিয়েটে দেখেন অঙ্ক লেখা আসছে এখানে, GitHub এর সাথে কানেক্ট থাকলে আপনার যতগুলো রিপোজিটরি ক্রিয়েট করবেন সেগুলো কিন্তু শো করবে। সো এখানে দেখেন অঙ্ক কিন্তু শো করতেছে, জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে ডিপ্লয়ে ক্লিক করতে হবে। ডিপ্লয়ে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা কিন্তু শো হবে। জাস্ট দেখেন নিচে কিন্তু বিল্ড লগ, ডেভেলপমেন্ট সামারি এসব কিন্তু শুরু হবে। এরপর কিছুক্ষণ ভিতরে কিন্তু আমাদের কিন্তু এই অ্যাপটার ডোমেইনটা কিন্তু শো হবে। সো কন্টিনিউ ড্যাশবোর্ডে দিলে কিন্তু এখন আমাদের অ্যাপের যে এটা কিন্তু আমরা নিতে পারবো। সো ডোমেইনটা আমরা এখন নিব, নেওয়ার পর অ্যাপে কনভার্ট করে নেব। সো এখানে দেখেন যে অঙ্ক ভার্সাল, সো এখান থেকে আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করে ধরার পর না হলে আপনাদের ঠিক এইভাবে জুম করতে হবে। জুম করার পর এইভাবে আচ্ছা কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পর আপনি যদি এটা কোনো এক জায়গায় পেস্ট করেন, তাহলে কিন্তু আপনার ডোমেইনটা কিন্তু রানিং হবে। সো আমি যদি দেখাই, এই যে দেখেন এখন কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু কনভার্ট হয়েছে। এখন এটাকে আমরা অ্যাপে কনভার্ট করব। সো দেখেন খুব সহজেই কিন্তু অ্যাপে কনভার্ট করতে পারলাম। সো এখন আমাদের ডোমেইনটা কপি করা শেষ। এখন আমাদের আরেকটি অ্যাপের প্রয়োজন হবে, সেটি হচ্ছে এই যে ওয়েব টু এপিকে। এটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এটিকে আপনারা ডাউনলোড করে নেবেন, তারপর ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে অ্যাপ নেম যেটা রয়েছে সেটা দিতে হবে। সো অ্যাপ নেম ধরেন যে অঙ্ক দিয়ে দিলাম, অঙ্ক। তারপর এখান থেকে আপনি যেটা এটাই দিতে পারেন, নো প্রবলেম। নিচে যদি আপনার যে ইউআরএলটা আছে এটাকে আপনাদের কপি করতে হবে। সো মানে পেস্ট করতে হবে। সো এখন আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর নিচে আসবেন। আসার পর এখান থেকে আপনি দেখেন এখানে ম্যান আইকন আছে। ম্যান আইকনের জায়গায় আপনার একটি ইমেজ দিতে হবে। আমি আগে থেকে ইমেজটা ডাউনলোড করে রাখছি, এটাকে আমি দিয়ে দিব। সো এডে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন গণিত মজার লেখা উঠছে। এখন রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাপটা কিন্তু ক্রিয়েট হবে। আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন ইনস্টল অপশন আছে। ইনস্টল থেকে আপনি প্যাকেজ ইনস্টলারে ক্লিক দিবেন। প্যাকেজ ইনস্টলার থেকে সেটিংটাকে করে নেবেন। সেটিংটাকে করে নেওয়ার পর ইমেজ সোর্সে ক্লিক দিবেন। তারপর এখান থেকে 10 সেকেন্ড ওয়েট করতে বলবে। সো এখান থেকে 10 সেকেন্ড প্রথমবার একটু ওয়েট করা লাগে, এটা সবার ক্ষেত্রেই আপনারা জানেন। প্রথমবার একটু ওয়েট করতে হবে 10 সেকেন্ড পর ওকে লেখা চলে আসবে। ওকেতে ক্লিক করে দিলে আপনার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হলে কিন্তু আপনি আপনার অ্যাপ দিয়ে যাবতীয় কাজ করতে পারবেন। আর এই অ্যাপগুলো মোর ডিটেলসে ক্লিক করতে হবে, ইনস্টল উইদাউট স্ক্যানিং। তারপর আপনার ফোনের লকটা দিতে হবে। ফোনের লকটা দিয়ে সারলেই কিন্তু আপনার অ্যাপটা কিন্তু ইনস্টল ডান। সো এখন যদি আমরা অ্যাপটা ওপেন করি, সো আমরা আপনাদের যদি একটু দেখাই, সো অ্যাপটা কীরকম দেখতে হলো অ্যাপের সিমুলেশন। ওকে, আমাদের অ্যাপটা যদি আমরা এখন একটু চেক করি, আমাদের অ্যাপ কোথায় গেল? আচ্ছা কিছুক্ষণের ভিতরে মেবি আমাদের অ্যাপ ইনস্টল হবে। ইনস্টল এখনো হয়ে সারা নাই। আচ্ছা ইনস্টল হোক। 2-1 সেকেন্ড ওয়েট করার পরে আমাদের অ্যাপটা ইনস্টল হয়েছে। দেখেন গণিত মজা। এখন যদি ক্লিক করি তাহলে দেখবেন কত সুন্দর অ্যাপের মতন কাজ করবে। সো খুবই সহজে কিন্তু আপনারা ঠিক এইভাবে কিন্তু অ্যাপ করতে পারবেন। দেখেন গণিত কুইজ লেখা উঠতেছে। তো আমার জানেন যে সিমুলেশনে কিছু ভুল ছিল, তো আপনারা ঠিক করে নেবেন। এখন যদি এটাতে ক্লিক দিই সঠিকটা কিন্তু শো করবে। দেখেন এখানে 2য় নম্বর কোশ্চেন কিন্তু আসতেছে। সো দেখেন যেটা সঠিক সেইটাতে ক্লিক দিলে কিন্তু সুন্দরভাবে হচ্ছে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে মোবাইলের মাধ্যমে গেমিং অ্যাপ বানাতে হয়, মানে গেমিং অ্যাপ বানাবেন। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন।